একটা আড়ে যদি লস খায় ১০-১২ হাজার টাকা। বর্তমান গরুর বাজারে আসলে ড্যাম সামনে সামনে কি বাড়ার সম্ভাবনা আছে? গাড়াগাড়ি শুরু, ভুট্টা গাড়বো, আলু গাড়বো। হ্যাঁ। কেবল ১৬,০০০ টাকা বস্তা পেঁয়াজ। সিস্টেম দ্বারা যেগুলো না একটা পাইকারও কয় না যে আমার লাভ হইল। তো লাভ যদি না হয় তাহলে চলে যাচ্ছে ব্যাপারী গরুর দাম মানে ৬২ চাইছে গরুর মালিক। হ্যাঁ, মানে আপনারা ৫০ কেটে দিয়েছেন। ৫০ কইলো এই পাইকার। তোমার ব্যবসাই ভালো, মানে বেশি দাও যা দেয় তাই ভালো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল দর্শক ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা গরু বিক্রি করতে চান কিংবা কিনতে চান তাদের জন্য খুবই দরকারিও আজকের এই ভিডিওটি। তা আমাদের গ্রামগঞ্জে গ্রামের ব্যাপারীরা কী টেকনিকে গরু কেনা বেচা করে এবং বর্তমান এখনকার গরুর বাজার ড্যামনা চড়া, এখন গরুর বাজার ড্যামনা চড়া এবং সামনে ১-২ মাসের মধ্যে গরুর বাজার ভাসবে না কমবে এ বিষয়েও আপনারা জানতে পারবেন। তা আপনারা যারা গরু বিক্রি করতে চান কিংবা কিনতে চান তারা আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যে কীভাবে গ্রামগঞ্জে গরু কেনা বেচা করা হয় এবং বর্তমান গরুর দাম কম না বেশি, A to Z। বর্তমান সিস্টেম দ্বারা যেগুলো না একটা পাইকারও কয় না যে আমার লাভ হইল। তো লাভ যদি না হয় তাহলে এরা ব্যবসা করে কিনলে গরুর লাভ হয় অবশ্যই, কিছু না কিছু হয়। ২০,০০০, ১৮,০০০, ৮,০০০, ৪,০০০ করে করলে গরু বেশি নেই নাই যদি এই জ্বালায় কি আর কত লস হলে বাঁচবো বাঁচবো গরু মানুষ না। একটা একটা আড়ে যদি লস খায় ১০-১২ হাজার টাকা করে, তাহলে হে গরু কিনে আর বারো আর তো জীবনই খোলাবো না, বাড়ি ভিটা বি চালানো। আদবেন না কাল খালি নস। কালকে আদম তোরা খাইছে না? কালকে তোরা কাছে কালকে ৮,০০০ টাকা লস হয়েছে না? গরু নিব কারবার করে এখন এই গরুটা নিল কয়ে দিল এই ৯০ থেকে না করলে পরে তো কম বেশি হবো না। কালকে না ওই যে হামজা গরু তোর কাছে ১.৫ লাখ চাইছে। সুপ্রিয় দর্শক, পরন্ত সকালবেলা আমাদের গ্রামগঞ্জের যে গরুর ব্যাপারীরা রয়েছে তারা গ্রাম থেকে কিভাবে গরু কিনে এবং গ্রামের যে প্রান্তিক খামারিরা রয়েছে কিভাবে গরু পালন করে, কিভাবে বিক্রি করে, এখন বর্তমান বাজার কীরকম যাচ্ছে গরুর ড্যামনা চড়া, সম্পূর্ণ তথ্যগুলো আজকে জানতে পারবেন। সামনে মাঠ ফাল্গুন ভুট্টার পাতা খাওয়াইলে ভালো ৭০ টাকা বিক্রি করে। মাগুই গরু ছবিগুলোর গরু টেনশনে যায় ছবিগুলোর গরু দাম দিয়েছিলাম ৫৫, এটাও দাম দিয়েছিলাম ৫৫। পরে অনেক গাই ফুদ্দা বেসমো, গাই ফুদ্দার দাম দিলাম ৯৫। এই গরু আদম ভালো নিল ৯৬। আমরা যে ঘুরে আইনা কালকে মিলুন একটা বিজে দিয়েছে ৪৯ গাড়ি তোরা ৪৯। আর রাত ১১টার সময় ওই গাড়িটা নিচে আমি ৪০ দিয়ে কত লো রাইতে নিছেন নিচে যে টাকা দাও টাকা দাও অন্তর পড়ছে ব্যাংকে সঙ্গীতে। এমন গরু তো নিছিল কি দাম হয়েছে ৩০-৩৭, তোমার গরুর দাম ৪০। আমার জানা আছে গরুটা গাবিন ফুটি থাকবে, বাকি বড় বড় গরু আছে তারই একটা বিচ্ছে আবার রাখবে ৪৫ বহন খাইয়াল বহন ৪৫ এই গাঠু নিলাম হেঁটে কুপাটা ছাড়াইয়া পাচ্ছে। হ্যাঁ সারান নেবো তাহলে আজকে কি বার জন্য কোনো কারাট আজকে ডিমলার হাট কম গরু আরো ১৫ দিন পরে কিনবে। গরুর বাজারটা আটটু ১৫ দিন না আর ১৫ দিন ৩ মাস আলু বাগুন ওই যে গাড়াগাড়ি শুরু, ভুট্টা গাড়বো, আলু গাড়বো, জায়গা গাড়া হারবো। কেবল ১৬,০০০ টাকা বস্তা পেঁয়াজ আমরা রসুন তুলবো আমরা রসুনকে বস্তা করবো ৬০০ দিবে, ৬৫০ দিবে। আর এখন হলো ১৬০০ বস্তা। আমি থেকে ভালো কাম করছিলাম, মালিক বাড়ি বেশি গুনে ২০০ টাকার পেঁয়াজের বেশি ছিলাম, ২ ডাউস ফালাইলাম না, বালুতে ডাইবে ছিলাম ওইগুলো গুণ পলি বেচছি ৮০০।
800 পল্লি বেচলাম। কথা এখন ডাস ডুস করে হেলান। আর দুস কথা কো 50 কইলো। না একবার কয়বার দাম করুন এই যে দাম করতেছি 3 মাস ধরে এই তেহাই বাজার হলো আর 12টা 50 কইছে। 50 বলছে গরুর মালিক, না 62 চাইছে। মানে 62 চাইছে গরুর মালিক, হ্যাঁ মানে আপনারা 50 কেটে দিয়েছেন। 50 কইলো এই পাইকারি পাইকারে বলছে 50। তো এর মধ্যে দামাদামি চলছে, চলছে। হ্যাঁ দেখি কি হয়। গরু নিতে পারে না না নিতে পারে, এইটাই এটাই আর কি। যেহেতু সকাল সকালে ডালটা শিখে হেলাই যে ডাস ডাসে দাম কম। ও কিনে যে ভাবেও তো বোঝা যায় তাই না, আবহাওয়ার উপর দেখো। হুম, গরু দেখছেন কি? নেও তোমরা চড়া থাকলে পারা নেও যেমন নেওয়ার 90 নিয়ত থাকে দাম করো। নিবার নিমুনা থেকে কাম এইটা 52 লাখ ধরে দেয় না। আইল্যান্ডি না মেলা দাম তোমরা ন বাজার দাম বাজার তো যাবো। উপরে আবার আমরা তো কখন থেকে নিচে আছি টাকা মারি নেই হুম, কেবল আরো দাম আছে নি? এক মাস আগে গরুর দাম কম 56 আর হ্যাঁ গরু হেডে আইতেছে গরু তেলে বেশ হইল নাকি হ্যাঁ এক মাস পাল্লা হুই দিয়ে দিল বেকার বই এক মাস তখন আর 2 মাস পর আর 3 মাস পর গেল হন করুন হন আর লাভ গরুটা একটু দেখেন কোন গরু কইতেছেন 50-52? এই আরিয়া এটা দেশি? করু দাঁত বয়স কিরকম? কথা অদাঁত। সুপ্রিয় দর্শক, প্রান্তিক খামারির গরু পালন, আজকে একটি গরু বিক্রি করা হবে। এই দেশি ষাঁড় গরুটা, এটা বয়স হচ্ছে অদাঁত, মালিক এসেছে 62 এবং যারা গরু ব্যাপারী তারা কিন্তু 50-52 এরকম বলতেছে। যাও বাজার একবার না করে দিছি তাহলে লাস্টে কি হইলো? গরু ভাঙবো না। আপনি 60 ভাঙবেন না, গরুর মালিক 60 ভাঙবো না, এবং গরুর ব্যাপারী যারা গরু কিনে তারা লাস্ট দাম কত বলে এটা শোনার অপেক্ষায় রয়েছি। একবার দাম দিয়ে 54। দর্শক 54, কেবল 54 কয়, কেবল কয় 54 বলে দিয়েছে, এটাই লাস্ট দাম। এটাই লাগ তাহলে বর্তমান গরুর বাজার আসলে দাম আসলে দাম করবে। সামনে সামনে কি বাড়ার সম্ভাবনা আছে? সামনে আরো কম বাড়বে। সামনে আরো কমবো? গরুর বাজার বাড়বো আবার মাঘ মাস। ওটা কি কারণে কমবো সামনে? এই যে আবাদের কারণে মানুষ আবাদ আছে শীত আছে ঠান্ডা পড়ে ঠান্ডা পড়বে এবং গাড়াগাড়ি হয়ে ভুট্টা বিভিন্ন তয় তরকারি তেল মরিচ রসুন সব আবাদ করে মানুষ এই এখন ক্ষেতের মধ্যে থেকে বাজারটা একটু দম ধরছে। বয়সটা কি? দর্শক চলে যাচ্ছে কিন্তু ব্যাপারীরা। তাহলে আর দাম দিবেন না? না দেখেন কি করা যায়। একবারে শাখাই দাম দেখেন আরো আছে নাকি, দাম দিয়ে যান। আমার নাই দাম 54। এই যে সকাল সকালে মোটর সাইকেলে তেল খরচ করে যে এত দূরে আসছেন, সকালে তো বনি হইলো না। বনি হলো না, বনি না না ওটাই ভালো। নিয়ে লস করান যাবো না, এমনি লস যায় তেলের উপর দিয়ে যাই। তাহলে আরো কোনো জায়গায় কল আছে নাকি? কল আছে, আরো 2টা কল আছে মাইরাছে, তার দাম আসে। ওটা কি বড় ধরনের গরু? মোটা আর 80-90 এরকম। কোন জায়গায় যাবেন, কত দূর এটা? পাগল করে জানাবো। ও বহুদূর। খারাপ নাই বাজার যায় যাও বাজারে 60,000 টাকা দাম করে যায় আর তোমরা কত কত 60 এক কম করছি
হ্যাঁ নিমু যদি খালি আর 1,000 তোমার ব্যবসায় ভালো মানে বেচে দেবো যা দেয় তাই ভালো চলে যাচ্ছে ব্যাপারী গরুর দাম